হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর ঠান্ডায় মানুষ যতটা ভালো থাকতে পারে ততটাই ভালো আছে। তো অনেকটাই ঠান্ডা পড়েছে। তো সকালবেলা আমার আর রিকের যেটা ডিউটি থাকে, রিকের স্কুলে যাওয়া, দুধ আনা, ওগুলো সব কমপ্লিট করে বাড়ি গেছিলাম। বাড়ির থেকে রিক তার দিদির সাথে খেলা করলো, ওখানে খাওয়া দাওয়া করিয়ে এখন চলে এসেছি। এখন সবজি কাটছি। আর রিক তো যা করে, এই যে গাছ থেকে কুঁদলি নিয়ে এলাম, দেখো এতগুলা কুঁদলি পেয়েছি। এই যে তো কি কি রান্না হবে সেটারই সরঞ্জাম করছি। আর এখানে রিক রান্না করতে বসে পড়েছে। এই দেখো, এটা হচ্ছে রিকের রান্না। শাক চচ্চড়ি করব, মানে ঘন্ট টাইপের করব। ওটা রিককে কেটে দিয়ে দিয়েছি যাতে একটু আমাকে ঝামেলা কম করে। তো ওটা নিয়েই ব্যস্ত। তবে এখানে আমার সিম কাটা হয়ে গেছে। আর এখানে আলু ফুলকপি কাটছি। এই যে আলু ফুলকপি কাটছি, তারপরে কাটবো কুঁদলি আর একটা চচ্চড়ি করব। তো এতগুলো রান্না বান্না করব, তার জন্য আগে থেকেই সবজি কেটে নিচ্ছি, তারপরে যাব রান্না বান্না করতে। আবার একটাও যেন নিচে না পড়ে। হ্যাঁ, নিচে না পড়ে, একটাও নিচে না পড়ে। না, তোমার না, আমার। আজকে বাড়িতে কেউ নেই, মানে আমার বৌদি তিতলি ওরা নেই। তো ওর জন্য রিক কিন্তু সকাল হতে না হতেই মানে ওর মাইমাকে ডাকে পা বলে, ওকে পা বলে ডাকে, ও তার মাইমাকে পা বলে ডাকে। তো সকাল থেকে উঠেই চিৎকার করছে, পা পা বলে চিৎকার করছে। আমি বলছি মাইমা বাড়িতে নেই। তিতলি বলে ডাকছে, তিতলিও বাড়িতে নেই। অনেক খুশ ছিল, যার জন্য একটু বাড়ি গিয়ে ও দিদির সাথে খেলা করে এলাম। তো খুঁজতে থাকছে, আমি বলছি যে নেই, কি করবো বলো, বাচ্চা তো, ও যে প্রত্যেকদিন তো থাকে। আজকে সকালবেলা মানে যখন স্কুল থেকে আসে, ও রাস্তা থেকে ডেকে ডেকে আসে পা পা বলে। তো আজকে এসে দেখছে হঠাৎ নেই। তো কি ব্যাপার? তো ও কিন্তু বলছে যে মাম্মা পা কোথায়, পা কোথায়? আমি বলছি পা নেই। তো ওর জন্য কিন্তু কিছু তো একটা দিতেই হবে। তো ওর জন্য ওকে শাক কেটে দিয়ে দিচ্ছি, এখন খেলা করছে। বর্তমানে একটু ভুলে গেছে, তারপরে দেখা যাক কতক্ষণে তার মনে পড়ে। দেখো গাইস, আমার সবজি কাটা কমপ্লিট হয়েছে। আর কি করেছে দেখো। তো যাই হোক, ওগুলোকে আর কুড়াবো না। এই যে শাক আর আলু বেগুন দিয়ে ঘন্ট করব, শাকের ঘন্ট করব। আর এখানে দেখো, এটা একটা চচ্চড়ি করব। মাছের তেল রয়েছে, মাছের তেল দিয়ে এই যে অল্প করেই চচ্চড়ি করব। আর এখানে দেখো আলু ফুলকপি কেটেছি, আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে আছে কুঁদলি ভাতে ফেলবো, আর এটা সিম ভাজা হবে। এই যে এতগুলো রান্না বান্না করতে হবে আমাকে এখন। তো এখন আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই। আর রিক আছে তো আমার সাথে, বুঝতেই পারছো রিক কত জ্বালাতন করবে। এই দেখো গাইস, আমি রান্না করছি আর রিক কোথায় বসে আছে দেখো। আর কিচ্ছু করার নেই, কোলে কোলে বলে পাগল করেছে। ওকে এক হাতে কোলে নিয়ে আমি রান্না করতে পারবো বলো? এই দেখো, রাত্রেবেলা রান্না করছি। এখানে আলু আর ওলকপি তরকারি মানে আলু আর ওলকপি সেদ্ধ করে রেখেছি, আলু ওলকপির তরকারি করব বলে। আর রুটি করা হয়ে গেছে আমার। আর এই দেখো, এটা মশলা কষি রান্না করব। রিক সেই বায়না ধরেছে কোলে উঠবে, কোলে উঠবে। কি করে কোলে নিব? তার জন্য এখানে বললো আমরা বসবো, বলছে হ্যাঁ বসবো। এই দেখো, ওকে বসিয়ে দিয়েছি এখানে, আর আমি এই সাইডে রান্না করছি। আর কিছু করার নেই আমার। বাড়িতে কেউ নেই, ফাঁকা ফাঁকা লাগছে। খুঁজেই যাচ্ছে ওর মাইমা কোথায়, তিতলি কোথায়, খুঁজেই যাচ্ছে। এতক্ষণ খেলছিল বসে, তারপরে ফোন দেখছিল। যেই আমি চলে এসেছি রান্না করতে, ব্যাস ওর শুরু হয়ে গেছে। ওর কাছে যদি বসে আছি তাহলেই ঠিক আছে, যদি চলে এসেছি তাহলেই হয়েছে। আমি যেখানে রিক সেখানে। একা একা কি বসা যায় বলো? এটাও ঠিক, একা একা কি সে বসে কি করে খেলে বলো? একা একা ফোনও দেখছিল, একা একা বলে ফোন দেখলো না, ফোনটা ফেলে দিয়ে চলে এলো। হ্যাঁ, আমি রান্না করি, তুমি খাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, নিরামিষ তরকারি। রান্না বান্না কর। এটা কি হচ্ছে? রান্না এতক্ষণ রিক রান্না করছিল, তারপরে আমি রান্না করতে এলাম না। আর বাটনা বাটতে গেছে, ঢিস করে পড়ে গেছে। বাটনা বাটতে গিয়ে কে পড়েছে? কে পড়েছে? রিক। রিক বাটনা বাটতে গিয়ে পড়ে গেছে।
গাইস এখন চলে এসেছি ঘুমাতে, মানে ঘরের ভেতর চলে এসেছি খাওয়া দাওয়া করে। এখন বাজে রাত 10টা 15 বাজে। আর এই যে আমার রিক, এখন ওর খেলা চলছে। কি খেলছে বাবা? কোনটা? ওটা কি? ওটা কি? হ্যাঁ, কোমরে কি ওটা? বেল্ট বলো, বেল্ট। ওই রিক বেল্ট নিয়ে এখন খেলছে। আর তখন তরকারি রান্না করার পরে থেকে ব্লগটা কেন করিনি, ভেবেছিলাম যে পুরো তোমাদের সাথে শেয়ার করব। মানে মানে ক্যামেরা আমি হাতেই পাইনি, এত দিক জ্বালাতন করিয়েছে। রান্না শেষ হলো, তো আমি বলবো কি করে সেটাই ভাবছি। যদি বললে ওরা আবার মনে পড়ে যায় তাহলে আবার শুরু করবে। যাও যাও, তুমি খেলবে, যাও ওইটা নিয়ে খেলো, যাও। হ্যাঁ, বেল্ট নিয়ে খেলো। তো বাবা এলো, বাবা আসার পরে রিককে দিয়েছে 5 10 টাকা দিয়েছে রিককে। তো যাই হোক, 5 টাকা করে দেয়। তো আজকে রিক বললো এই হাতে একটা নিবে, ওই হাতে একটা নিবে। ও তো এত বোঝে না যে মানে 5 টাকা কি 10 টাকা কি, এটা তো আর ও বোঝেনি। তো এই হাতে একটা ওই হাতে একটা ও নিয়েছে। তো 10 টাকা নিয়েছে। তখন বাবা আসার সাথে সাথে বলছে যে পয়সা নিয়ে কী করবি, যে কালকে খাবি। ও সঙ্গে সঙ্গে বলছে যে পয়সা নিয়ে যাবে ফুচকা খেতে। তো যাই হোক, এটা বললাম তোমাদেরকে। এর জন্য বিশাল কান্না করেছে। মানে তখন বাজে 8:30 রাত 8:30 হবে তখন, হ্যাঁ 8:30 হবে। তো এখন ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা। তো ঠান্ডায় তো লোক মানে এমনিতেই মানে লোক তাড়াতাড়ি করে দোকান টোকান বন্ধ করে দেয়। তারপরে বলেছে যাবে। তো অনেক কান্না করার পরে তো ভাবলাম যে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওই কাকিমার বাড়িতে দোকান আছে। তো ওখানে গেছি। তারপর বলছে ঠিক আছে, তোকে যদি ওটা না এনে দিই আরেকটা এনে দিব, তুই খাবি। মানে জিনিস বলে ওই যে হজমোলা থাকে না একটা ডাব্বাগুলো, ওইগুলো থেকে ওইটা এনে দিব, নিবি? তখন বলেছে হ্যাঁ। অনেক কান্নাকাটির পরে তারপরে কাকিমার ঘরেও সবাই মানে দোকান টোকান বন্ধ করে ঘরের ভিতরে ছিল। তো আমি গিয়ে ডাকলাম, ডেকে আবার ওকে এনে দিলাম, ও খেলো। খেলো তো খেলো, আর যা পেরেছে ফেলেছে। আর আর অর্ধেকটা ডাব্বার মধ্যে আছে। উপরে উঠবে, ফোন আছে, হ্যাঁ। আর অর্ধেকটা ডাব্বার মধ্যে রয়েছে। তো অর্ধেকটা ডাব্বার মধ্যে রয়েছে, আর অর্ধেকটা খেয়েছে, আর অর্ধেক ফেলেছে। যা পেরেছে তাই করেছে, কিচ্ছু বলিনি আমি এখনো। নেট অন করে দেব, নেট অন রয়েছে। কি করে দেয় ফোনে সবসময় বলতে পারি না। তো যাই হোক, ওর জন্য আমি তখন থেকে ব্লগটা করিনি। আর এই দেখা এই দেখা এই দেখা এই দেখা ছটার পটর করছে। এই যে রিকের জন্য রাতে জামা, এখন ওগুলোকে খুলিয়ে এই যে জামা কাপড় এনে রেখেছি, ওগুলোকে পরাবো। আর বাচ্চা মানেই তো চেঞ্জ করতে হয়, সেটা তোমরাও জানো। তো যাই হোক, ওকে এখন চেঞ্জ করিয়ে, ও এখন তো 10টা 15 বাজে বললাম। তো এখন সে ঘুমাবে হচ্ছে 11টা হয়ে যাবে। কারণ আজকে উঠেছে 4:30টার দিকে উঠেছে। তারপরে এখন ঘুমাতে তো লেট হবেই তার। কি টিপে দিচ্ছ এগুলো? তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট। হ্যাঁ।